আসসালামু আলাইকুম দর্শক, আমরা গাবতলীতে আছি। এবারে কুরবানিতে গাবতলীকে অলরেডি সজ্জায় সজ্জিত করা হচ্ছে। অলরেডি আমরা যে গেটটি হবে সেই গেটটির ডিজাইন দেখতে পাচ্ছি। আর এইদিকে যদি আমরা দেখি, এদিকেও কিন্তু অনেকগুলো ঘর তৈরি করা হচ্ছে গরু রাখার জন্য। আমরা এইখানে তো একটা ঘর সেদিন প্রথমে দেখাইছি, এদিকেও কিন্তু গেটগুলো সবগুলোই পরিষ্কার করা হচ্ছে। এই যে দেখুন, খোয়াগুলো পরিষ্কার করছে। শুধু এই কুরবানিকে কেন্দ্র করে এখানে কিন্তু নতুন করে একটা হাট বসার জমজমাটভাবে আমরা যে পুলিশ পাহারা দেয় সেখানটা দেখতে পাচ্ছি, এটারও কিন্তু কাজ চলতেছে। তো অলরেডি গাবতলীতে প্রচুর পরিমাণে বাঁশ দিয়ে উপরে ছায়ামোনা তৈরি করা হচ্ছে। সেগুলোর নিচে ভ্রাম্যমান কিছু গরু আসবে, সেই গরুগুলো কিন্তু এখান থেকে বিক্রি হবে। সাধারণত এই জায়গাতে সবচেয়ে বড় বড় গরুগুলো পাওয়া যায়। তো আমরা কিন্তু আরও ভিতরের দিকে যদি দেখি, ওই দিকেও কিন্তু অনেক 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 বাঁশ দিয়ে তৈরি করা হচ্ছে গরুকে রাখার জন্য। আমরা এখন ভিতরে যাব, ওই দিকের কী অবস্থা সে সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দেবো। চলুন। কয়েকদিন আগে এই জায়গাটাতে প্রচুর পরিমাণে ইট ছিল, আজকে আর নেই। কারণ সামনে কুরবানি ঈদ আসতেছে, এই কারণে সব জায়গা পরিষ্কার করে ছাইমোনা দিয়ে এখানটাতে অনেক বড় বড় গরু রাখা হবে। গতবারে কিন্তু এখানে সবচেয়ে বড় গরুগুলো এইখানেই ছিল। তো আজকে এই পর্যন্তই। আমরা সামনে আর একটু এগিয়ে যাব, এখানকার কী অবস্থা দেখব। এটা হচ্ছে মেন হাসিল ঘর, সামনে আমরা দেখতে পাচ্ছি। তো এখানে এখন কোনো গরু নেই। আমরা ভিতরে যাব, তারপরে কিছু তথ্য দেব, আপনারা অবশ্যই সাথে থাকবেন। দর্শকে যে দেখুন, 3টে ছাগল মাত্র বিক্রি হলো। আমরা হচ্ছে মেইন হাসিল ঘরের সামনে রয়েছি। এদিকে কিন্তু অনেকগুলো ছাগল রয়েছে, কুরবানি ঈদে এবার বিক্রি করা হবে। এবং নর্মালও এখানে কিন্তু অনেক গরু ছাগল থাকে, এগুলো বিক্রি করা হয়। অনেক লোকজনও আসছে এগুলো দেখার জন্য, ছোটো ছোটো বাচ্চাও কিন্তু এখানে আসছে। দেখুন, এইদিকেও কিন্তু একটা ঘর তৈরি করা হচ্ছে, এখানেও কিছু গরু রাখা হয়। এগুলোতে মাটি দিয়ে পরিপূর্ণ করা হয় গরু রাখার জন্য। দেখতে পাচ্ছেন, বিশাল বড় একটা মহিষ মাত্র বের করলো এদিকে খাওয়ার জন্য। পিছনে একটা পঙ্গু ছেলেকেও দেখতে পাচ্ছি, ও হয়তো বা দেখতে আসছে আমাদের দূর থেকে, পানি খাওয়া হচ্ছে। অনেক ছেলে পেলেও আসছে এগুলো দেখার জন্য। বাম সাইডে আমরা অনেকগুলো বড় বড় গরু দেখতে পাচ্ছি সাদা রঙের। অনেকগুলো ছেলে এখানে দেখতেছে মহিষকে খাওয়া। আমরা এদিকে যদি ভিতরে ঢুকি, মেইন গাবতলীর হাটে ঢুকি, মেইন রাস্তাটাতে, আমরা কিন্তু সাইডে একটা গরু দেখতে পাচ্ছি। এই সাদা গরুগুলো কিন্তু এখনও বিক্রি হয় নাই। কুরবানি ঈদ উপলক্ষে কিন্তু আবার বিক্রি করা হবে, সেজন্যই কিন্তু গরুগুলোকে নিয়ে আসা আছে। সবগুলো গরুই এত পরিষ্কার। দর্শক, গাবতলীর হাটায় টুকটাক করে কিন্তু গরু ঢুকছে, মানুষজনও কিন্তু ঢুকছে। আর এখন বিকেল 5টার মতো বাজে, তাতে অনেকগুলো লোক আসছে, বাহির থেকে লোক দেখতেও আসছে। এবারে কুরবানির হাটায় কেমন গরু উঠবে সেই গরুর দরদাম সম্পর্কে, মহিষের দরদাম সম্পর্কে জানার জন্য কিন্তু চলে আসছে। গত ভিডিওতে আমরা কিন্তু এইদিকে দেখি নাই কোনো গরু ছিল, কিন্তু আজকে দেখতে পাচ্ছি অনেকগুলো গরু এবং নতুন নতুন বিক্রেতারা চলে এসেছেন কিন্তু এখানে। আর এই জায়গাটা এখনও পরিষ্কার করা হয়নি, আবার আশা করি কিছুদিনের মধ্যে পরিষ্কার করা হবে। এদিকেও দেখতে পাচ্ছেন অনেকগুলো গরু। এই বাছুরটা কেন যেন অসুস্থ হয়েছে মনে হচ্ছে। এখানে একটা লোক আনারস বিক্রি করে প্রতিদিনের মতোই, আজকেও নিয়ে এসেছে। এই দেখুন, গরুটা আমরা বিক্রি হলো। এক ঘর থেকে আর এক ঘরে নিয়ে আসা হচ্ছে। এদিকে কিন্তু গরুদের কিন্তু অনেক পরিপূর্ণ অবস্থা। এই যে দেখতে পাচ্ছেন, প্রচুর পরিমাণে গরু। কোনো গরু ঘুমায়, কোনো গরু আবার ওঠে। আমার দিকে ভয় পাইল। অনেক ব্যাপারী কিন্তু চলে এসেছে, দূর দূরান্তর থেকে এই ব্যাপারীরা চলে এসেছে গরুগুলোকে বিক্রি করার জন্য। কুরবানি ঈদে দেখুন, ছোট ছোট বাচ্চারাও চলে আসতেছে গরুগুলোকে দেখার জন্য। তো দর্শক, আজকে এই পর্যন্তই। আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এই কুরবানি হাটে অনেক আমরা ইন্টারভিউ নেব, সেই ভিডিওগুলো আমরা কিন্তু এই চ্যানেলে শেয়ার করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।